নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার যেমন রইল হার্দিক অভিনন্দন, আন্তরিকতা, প্রীতীয় শুভেচ্ছা, অনেক অনেক বেশি ভালোবাসা। ভিউয়ার্স, আজকের আমি আপনাদের জন্য একটা অন্য ধরনের ভিডিও আপলোড দিতে চলেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেষ, বৃষ ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। বিষয়টা কি, মাঙ্গলিক দোষ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে বলে রাখা ভালো যে আপনারা হয়তো অনেকে জানেন যে মাঙ্গলিক দোষটা কি, কিন্তু এখনও বহু মানুষ আছেন অন্ধকারে যারা এইগুলোর দিকে খেয়ালই করেন না আসলে এটা কি, এই মাঙ্গলিক দোষের প্রভাবে কি হয়। দেখুন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করুন। কেন, আমি যখন যে কোনো ভিডিও আপলোড দেবো তা যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছায়। চলে আসা যাক কাজের কথায়। এই যে মাঙ্গলিক দোষ, এই বিষয়টা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি। মঙ্গল একটা গ্রহ। এই মনুষ্য জীবনে 12টি রাশি কিন্তু এই গ্রহ দ্বারা সঞ্চালিত হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কেউ খুব বেশি জানেন, কেউ অল্প জানেন, কেউ হয়তো অনেকটাই জানেন না, জেনে রাখুন। তো মঙ্গল একটা গ্রহ। এই মঙ্গল গ্রহের যে দোষ, মনুষ্য জীবনে বিভিন্ন রাশির যে ক্ষতিকারক দিক, তাকেই বলা হয় মাঙ্গলিক দোষ। যেমন বিয়ের জন্যে নবদম্পতিদের যখন জন্মকুণ্ডলী মেলানো হয় তখন পণ্ডিত বা জ্যোতিষীরা এই মাঙ্গলিক দোষের কথা বলে থাকেন, যদিও সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের এরকম আছে। পেপারে অ্যাড দেখা যায় পাত্রপাত্রীর বিজ্ঞাপনে, সেখানেও কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে চলবে না বা মাঙ্গলিক দোষ কাটিয়ে আসুন, এরকম কথা উল্লেখ করা হয়। আসলে এটা সত্যি, কারণ এখানে বিজ্ঞান এবং জ্যোতিষীদের যে কথাগুলো বা আমাদের তন্ত্রমন্ত্র যেগুলো আসে, এখানে কিন্তু বিজ্ঞানেরও যুক্তি আছে। কিন্তু ঘটনা হলো যে এই মাঙ্গলিক দোষের ফলে কি লাভ বা ক্ষতি হয় সে বিষয়ে কিছু আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, এই মাঙ্গলিক দোষ, মঙ্গল গ্রহের থেকে মাঙ্গলিক দোষটা এসছে। মঙ্গল একটা পাপ গ্রহ। যখন এটা লগ্নের চতুর্থ ঘরে থাকে, সপ্তম ঘরে বা অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে থাকে, তখন তার ফলে যে কুপ্রভাবগুলো পড়ে তাকেই তখন মাঙ্গলিক দোষ বলা হয়। তো এই একটা কথা আপনাদের আরও জানিয়ে রাখি, প্রথম ঘরে শরীর, চতুর্থ ঘরে সুখ, সপ্তম ঘরে পতি পত্নী সুখ এবং অষ্টম ঘরে মৃত্যুর বিচার করা হয়। তো এই মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত সংকটের বিচার এই ঘরে করা হয়, দ্বাদশ ঘরে ব্যয়, ক্ষতি ইত্যাদির বিশ্লেষণ বা বিচার সাধারণত আমরা করে থাকি। এই জাতকের জন্মকুণ্ডলীর চতুর্থ ঘরে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে তবে সে ভৌতিক সুখ খুবই কম লাভ করে। আর সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টিতে পারিবারিক সুখ তো কম হয়ই, অষ্টম ঘরে মঙ্গল এই মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের জীবনে অনেক বাধা বিঘ্ন ডেকে আনে। দ্বাদশ ঘরে মঙ্গলের দৃষ্টিতে প্রচুর ব্যয় হয়। সে কারণে জাতক, এই মাঙ্গলিক দোষের জাতক জাতিকারা সর্বদাই কিন্তু উদাসীন এবং দুর্দান্ত চিন্তায় থাকেন। আপনারা এই সমস্ত দোষ কাটানোর জন্য নিশ্চয়ই অনেকে অনেক তান্ত্রিক বা জ্যোতিষীর শরণাপন্ন হন, কিন্তু জানি আমি সেগুলো কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ। তো যাদের অর্থ আছে তাদের কাছে কিন্তু ব্যয় করাটা কোনো ঘটনা না, কিন্তু এটাও তো ঠিক সবার হয়তো সে অর্থ খরচ করার সামর্থ্য হয় না। তাই যাদের এই অর্থ খরচ করার সামর্থ্য হয় না তাদের উদ্দেশ্যে আজকের আমার এই উপস্থাপনা, এই ভিডিওটি আমি আপলোড দিতে চলেছি। তো দেখুন, স্ক্রিনে দেওয়া আছে, আপনারা বুঝতে পারছেন যে 12টি যে রাশি, আমি যদি একসঙ্গে 12টি রাশির মাঙ্গলিক দোষ কাটানোর উপায় আপনাদের বলি তাহলে ভিডিওটা অবশ্যই অনেক লম্বা হয়ে যায়। তাই এটাকে আমি 4টে পার্টে ভাগ করেছি। আজকের আমি 3টে রাশি লগ্নের জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষ কাটানোর সম্পর্কে বলবো। তারা হলো মেষ, বৃষ এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা। পরবর্তী অধ্যায়ে ধাপে ধাপে আমি আরও বাকি রাশি লগ্ন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওর মূল পেজে চলে আসি। আপনারা একটু ভালো করে মনোনিবেশ করে শুনবেন। যদি স্কিপ করে কেটে কেটে যান তাহলে হয়তো অসমাপ্ত রয়ে যাবে কিছুটা। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, মন দিয়ে ভিডিওটি ভালো করে দেখুন এবং শুনুন, এবং কি কি করতে হবে সেভাবে আপনি আপনার একটা মেন্টাল প্রিপারেশনও নিতে পারবেন। প্রথমে বলবো বন্ধুরা,
মেষ লগ্নের জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষ কাটানোর কি উপায় আছে। 1 নম্বর কথা আমি বলি, নিজের কাছে একটা লাল রুমাল রাখুন পকেটে বা পার্সের মধ্যে। দ্বিতীয় কথা যেটা বলবো, রূপোর তাবিজে লোহার ডান্ডা লাগিয়ে ধারণ করুন, যদি তাবিজ পরার কোনো কারণ থেকে থাকে আপনার। তো 3 নম্বর কথাটা আসবো, তন্দুরের মিষ্টি রুটি বানিয়ে কুকুরকে খাওয়ান। 4 নম্বর কথায় আসি, উপায়টা, দক্ষিণ দিকে দরজা আছে এমন কোনো ঘরে আপনি বসবাস করবেন না। 5 নম্বর উপায়, তামা বা সোনার আংটি 5.5 রতি রক্তপ্রবাল লাগিয়ে ধারণ করুন। সর্বশেষ এবং 6 নম্বর উপায়টি সম্পর্কে জেনে রাখুন। মেষ লগ্নে জাতক জাতিকারা কোনো কুমারী কন্যাকে মিষ্টি খাওয়াতে পারেন, তাও আর নিজের কুমারী বোনকেও খাওয়ালে হবে, অসুবিধা নেই। এবারে এটা তো গেল মেষ লগ্নের জাতক জাতিকাদের কথা। এবার আমি বলবো বৃষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে তাদের মাঙ্গলিক দোষ কাটাবেন। শুনুন, 1 নম্বরের কথা আপনাকে প্রথমে বলি, লাল রুমাল সর্বদাই নিজের কাছে রাখুন। 2 নম্বর, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ হয়ে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। 3 নম্বর, মদ মাছ মাংস ডিম খাবেন না। তা বলে কি একেবারে বাদ দেবেন? না, অন্তত 4টে মাস এরকম করুন আপনি। তারপরে কথা আপনাকে যেটা বলি সেটা 4 নম্বর, তন্দুরের মিষ্টি রুটি তৈরি করুন, করে কুকুরকে খাওয়ান। 5 নম্বর উপায় বিধি হলো সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করুন। 6 নম্বর, তামা বা সোনার আংটিতে 5.5 রতি লাল পলা অথবা রক্তপ্রবাল লাগিয়ে মঙ্গলবার দিনকে ধারণ করুন। 7 নম্বর, বিধবা মহিলার সেবা করুন, তার ভরণ পোষণের ব্যবস্থা করুন। সর্বশেষ পরিস্থিতি 8 নম্বর উপায় বিধি, কুমারী কন্যা বা বোনকে রোজ কিছু না কিছু মিষ্টি খেতে দিন। এই ছিল বৃষলগ্নের জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষ নিজের চেষ্টায় কাটানোর একটা সুন্দর পন্থা আপনাদের বলে দিলাম। এইবারে চলে আসব আজকের আমার আপলোড দেওয়া ভিডিওর শেষ রাশি ও লগ্ন, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য। মিথুন লগ্নের জাতক জাতিকাদের মাঙ্গলিক দোষটা দূর করার যে কয়েকটি উপায় বলছি, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। 1 নম্বর হলো, মঙ্গলবার দিন আপনি হনুমানজির মন্দিরে যান, গিয়ে লাড্ডু প্রসাদ হিসেবে দিয়ে আসুন। 2 নম্বর হলো, মধু বা সিঁদুর প্রবহমানা নদীতে ঢেলে দিন, মানে আমি বলতে চাইছি যেখানে জোয়ার ভাটা চলে এই রকম কোনো নদীতে। তো 3 নম্বর হলো, সিদ্ধ মঙ্গল যন্ত্র ধারণ করুন। 4 নম্বর, দক্ষিণ দিকে দরজা আছে এমন ঘরে না থাকাটাই ভালো আপনার। 5 নম্বরের কথাটা বলি, নিজের চরিত্র ঠিক রাখার চেষ্টা করুন। 6 নম্বর কথাটা, ভাইয়ের ছেলে মেয়েদের সেবা করুন। 7, সর্বশেষ যে পদ্ধতি বা নিয়ম মিথুন লগ্ন জাতক জাতিকাদের, তামা বা সোনার আংটিতে রক্তপ্রবাল লাগিয়ে ধারণ করুন। তো বন্ধুরা, কেমন লাগলো? একটু অন্য স্বাদের ভিডিও আপলোড দিলাম আপনাদের জন্য। তো আজকের ছিল আপনাদের জন্য এই আমার নিবেদন। আগামী দিনে আরও বাকি রাশিদের সম্পর্কে আপনাদের জানিয়ে সচেতন করে দেব। আপনারা নিজেরা করুন এবং অল্প পয়সার মধ্যে যাতে আপনারা 2 পয়সা সেভ করতে পারেন, এটাই ছিল আমার একটা প্রচেষ্টা। যদি আমার এই প্রয়াস আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে খুব বেশি করে লাইক ও শেয়ার করবেন আজকের সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আর আপনাদের অনেক বেশি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী কোনো এপিসোডে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন। শুভরাত্রি, নমস্কার, খোদা হাফেজ।